এমপি আনার হত্যাকাণ্ডের তদন্ত শেষে অনেকে গ্রেফতার হতে পারেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই হত্যার বিচারের দায়িত্ব ভারতের বলেও মন্তব্য করেন তিনি। এদিকে পুলিশের গুলিতে আরেক পুলিশ খুনের মোটিভ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আরও জানাচ্ছেন আনোয়ার হোসেন। সাম্প্রতিক সময়ে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যা এবং গেল শনিবার রাতে সহকর্মীর গুলিতে এক পুলিশ সদস্য নিহত হওয়া নিয়ে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। যেখানে ঘটনা ঘটেছে সেখানে একটি মামলা জানান, এমপি আনার হত্যাকাণ্ডের তদন্ত শেষে অনেকেই গ্রেফতার হতে পারেন। ভারতের সাথে যুক্তরাষ্ট্রের বন্দি বিনিময় চুক্তি রয়েছে, তাই আসামি ফেরত আনতে ভারত সরকার সেই সুবিধা পাবে। অনেকেই হয়তো অ্যারেস্ট হতে পারেন। তদন্তের আগে আমার মনে হয় এগুলো বলা উচিত হবে না। দুই দেশই হয়ে গিয়েছে, সম্পৃক্ত হয়ে গিয়েছে। তারা তাদের দেশে যেহেতু ঘটনা ঘটেছে, তারা তাদের আসামিকে তাদের ফেরত নেওয়া, তাকে বন্দী করার দায়িত্ব তাদের। আনারের এমপি পদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খণ্ড বিখণ্ড মাংসগুলোর ডিএনএ পরীক্ষার আগে সিদ্ধান্তে আসা যাবে না মৃতদেহ কার। একটা তো প্রুফ লাগবে এই ডেড বডিটা তার, এই খণ্ড বিখণ্ড মাংসগুলি তার। সেই জন্যই তো আমার ডিএনএ টেস্টের প্রয়োজন হয়। ডিএনএ টেস্টের ব্যবস্থা গ্রহণ করেছেন। আমাদের তার কন্যা সঙ্গে ম্যাচ হয় কিনা সেগুলি দেখেই আমাদের ভারত সরকার, ভারতের পুলিশ আমাদেরকে জানাবে, তারপরে আমরা বলতে পারবো। এই সময় স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে পুলিশের গুলিতে আরেক পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনা নিয়েও কথা বলেন। এই হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ জানিয়ে মন্ত্রী বলেন, এতে পুলিশ বাহিনীর গাফিলতি আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। বলবো অনুমান ভিত্তিক কথা বলবো কিংবা। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।